সেই ইহুদিদের একটা গোষ্ঠী আমার বাংলাদেশে আছে যাদের নাম হলো ইসকন। নাম কি? শোনেন, এই ইসকনের জঙ্গি এই কোরআনগারদের একজন চিন্ময়, তার নেতৃত্বে আমাদের একজন মুসলিম ভাই চট্টগ্রামের আমাদের মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে আপনারা দেখেছেন গত 2 দিন আগে জবাই করেছে, নির্মমভাবে হত্যা করেছে। বাংলাদেশের প্রান্তে প্রান্তে তৌহিদি জনতা জেগে উঠেছে। ওই ইসকনের বাচ্চা, ওই জঙ্গি সংগঠনের নেতৃত্বে আজকে মুসলমানদের সন্তানকে জবাই করবে, আর বাংলাদেশের তৌহিদি জনতা মুসলমান বসে থাকবে, এটা হবে না। প্রয়োজনে যদি আমাদেরকে রক্ত দিতে হয়, সন্তানকে বাবা হারা করতে হয়, মাকে সন্তান হারা করতে হয়, স্বৈরাচারী হাসিনার মতো বাংলাদেশ থেকে ইসকনের গোষ্ঠীকে বিদায় করতে হবে। চলে বলে ঠিক না? আমার বন্ধুগণের জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আর কোন জালেম নতুন করে যেন বাংলার জমিনে জুলুমের আসনে না বসতে পারে। আমাদের কাছে কয়েকটা পবিত্র স্থান আছে, যেমন মসজিদ পবিত্র, মাদ্রাসা পবিত্র জায়গা, এই মাহফিলের স্থান আমাদের কাছে পবিত্র জায়গা। বাংলাদেশের একটি ঘর যার নাম সংসদ, 300 আসনের এই চেয়ার যেখানে আছে, এই সংসদকে আমরা পবিত্র মনে করি। এই জন্য আমাদের প্রতিজ্ঞা থাকবে, আর কোন মুমতাজকে ওই সংসদের চেয়ারে আমরা বসতে দেব না, আর কোন মাহিয়া মাহি নাস্তিক মুমতাজ এখানে যাবো আশা করবে না। ওই সংসদের চেয়ারে আমরা মিজানুর রহমান আজহারীকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা কোন সজ্জাঘাট লুচ্চাবাদ মহিলাদের দেখতে চাই না। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আমির হামজাকে দেখতে চাই। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা ডক্টর শফিকুর রহমানকে দেখতে চাই। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? সুতরাং এই প্রতিজ্ঞা কিন্তু আমাদেরকে নিতে হবে। আসলে 12:30 বাজতে গেছে, আর সামনে যাওয়া যাবে না। হ্যাঁ, আর একটু, আরো 10 মিনিট।